ভয়েস চেঞ্জ পার্ট 6 আজকে করব মডেল ভার্ব দিয়ে। ঠিক আছে, মডেল ভার্ব। তো মডেল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে মডেল ভার্ব কোনগুলো? ক্যান, মে, শুড, উড, মাস্ট, ঠিক আছে, ইত্যাদি। এবার এগুলো দিয়ে যখন ভয়েস চেঞ্জ করবো তখন একটা কোশ্চেন নিই। হি ক্যান স্পিক, SPEAK, he can speak English. He can speak English. ঠিক আছে, এই ক্যানটা পেয়ে গেছি মডেল ভার্ব। এইরকম থাকলে কীভাবে ভয়েস চেঞ্জ করব? আগের যে নিয়ম বলেছি যে সাবজেক্টটা মানে প্রথমে যেটা থাকবে সেটা লাস্টে, আর লাস্টে যেটা থাকবে সেটা ফার্স্টে, আর ক্যান স্পিক এই ভার্বটা একটু পরিবর্তন হবে। আচ্ছা, সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট। ঠিক আছে, তাহলে কী লিখবো? অ্যান্সারে কী লিখবো? অ্যান্সারে লিখব ইংলিশ। ইংলিশটা লাস্টে যে ক্যান স্পিক এটা ভার্ব, তাহলে লিখব ইংলিশ। এবার মডেল ভার্বটা পেয়ে গেছি ক্যান থাকলে ক্যান বি, তাহলে মডেল ভার্বের সঙ্গে একটা বি যোগ করে দিলেই হয়ে যাবে, ক্যান বি। স্পিকের থার্ড ফর্ম কি? স্পিকের থার্ড ফর্ম আমি সেই থার্ড ফর্মের চারটা নিয়ে আসবো। স্পিকের থার্ড ফর্মগুলো মুখস্থ করতে হবে, গ্রামার বই আছে প্রথমে ভার্বের ফর্ম বলে লেখা আছে দেখবে। স্পিক, স্পোকেন, এই থার্ড ফর্ম স্পোকেনটা হবে। ঠিক আছে, এবার আমি ক্যান বি স্পোকেন লিখে দেবো, SPOKEN, তাহলে ইংলিশ ক্যান বি স্পোকেন। তারপরে কী লিখতাম? বাই। হি আছে, হি থাকলে কি হয়? আমার ছোটো চারটা দেখাবো। হি থাকলে কি হয়? হি থাকলে হিম, তাহলে কি লিখব? হিম, HIM। বুঝা গেল? এবার নেক্সট নাম্বার টু করব, ইউ মে হেল্প মি। ইউ মে হেল্প মি, তাহলে এটা কী করবো? অ্যান্সার। আবার সাবজেক্ট এটুকু ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার অবজেক্টটাকে মানে ফার্স্টের টুকু আর লাস্টে, তাহলে ফার্স্টের অংশটা লাস্টে, লাস্টের অংশটা ফার্স্টে যাবে। তাহলে মিটা আমি আগে নিয়ে আসবো। মি আমরা জানি যে আই থাকলে মি হয়, তাহলে মিটা সামনে এলে আবার আই হয়ে যাবে। ঠিক আছে, এই যে আই থাকলে কি হয়? মি। এবার যেহেতু মি আছে তাহলে আমি আই লিখব। তাহলে যেহেতু মি আছে এখানে কি লিখব? আই লিখব, আই লিখলাম। আয়ের পরে আমি আবার ভার্বটা খুঁজে নেব, কী আছে? মে। মডেল ভার্বটা কী আছে? মডেল ভার্ব মে। মের সঙ্গে কী দেবো? ক্যানের সঙ্গে কী দিয়েছিলাম? বি, তাহলে মের সঙ্গে দেবো বি। তাহলে আই মে বি হেল্পের থার্ড ফর্ম দেখব। হেল্পের থার্ড ফর্ম কোথায় আছে? হেল্প, HELP, এই যে হেল্পড। ঠিক আছে, তাহলে HELPED হবে, তাহলে BHELPED, হেল্পড। তারপরে একটা বাই দিব। ইউ থাকলে কি হয় দেখে নিব। ইউ থাকলে ইউই হয়, ইউর কোনো চেঞ্জ হয় না, তাহলে কি লিখবো এখানে? ইউ। ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন করব। কি? নাম্বার 3, ইউ শুড, SHOULD, ইউ শুড নো, KNOW, ইউ শুড নো দিস নিউজ, NEWS, ইউ শুড নো দিস নিউজ। তাহলে এর অ্যান্সার কী করবো? ইউ শুড নো দিস নিউজ। আবার এটা সাবজেক্ট, এটুকুটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এটা প্রথম অংশ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে তৃতীয়টাকে আমি প্রথমে নিয়ে আসবো, আর প্রথমটাকে আমি তৃতীয়তে নিয়ে যাব। তাহলে আমি লিখব দিস নিউজটা আগে লিখব, টিটা ক্যাপিটাল লেটার লিখব, THIS, দিস নিউজ, NEWS, দিস নিউজ। তারপরে কি লিখব? শুড আছে,
যে মডেল ভার্ব যখন থাকছে মডেল ভার্বগুলোর সঙ্গে একটা করে বি, তাহলে কি লিখবো SHOULD শুড বি। দিস নিউজ শুড বি, নো আছে, নো এর থার্ড ফর্ম কি নো নিউ, নন, নো এর থার্ড ফর্ম নন, KNOW, নো কোথায় আছে দেখি, তাহলে এখানে নোটা দেখতে পাচ্ছি না, নো লিখে নিচ্ছি KNOW, নো নিউ নন, KNOWN, ঠিক আছে, নো নিউ নন, তাহলে এটা হবে নন। তাহলে দিস নিউজ শুড বি নন, দিস নিউজ শুড বি নন, ননের পর কি লিখব, ননের পর বাই হয় না, ননের পর কি লিখতে হয়, ননের পর টু, নন যেখানেই অ্যান্সার থাকবে সেখানে নন বাই লিখব না, ননের পর কি লিখব টু, নন টু, এই বাইয়ের বদলে এই টুটা বসলো টু, তারপরে আবার ইউর বদলে কি হবে, ইউর বদলে ইউই হবে, কারণ আমরা একটু আগেই দেখালাম যে ইউর কোনো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না, যে ইউ থাকলে ইউ, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন, হি উড, হি উড ডু এক্সারসাইজ, হি উড ডু এক্সারসাইজ, তাহলে আবার কী করবো এটার অ্যান্সারটা, হি উড ডু আর এক্সারসাইজ, এক্সারসাইজটা আগে নিয়ে আসবো, তাহলে লিখবো ইটা ক্যাপিটাল লেটার হবে EXERCISE, এক্সারসাইজ লিখলাম। এবার উড বি লিখবো WOULD, উড বি, ডু আছে, ডু এর থার্ড ফর্ম কি, ডু এর থার্ড ফর্ম ডান, ঠিক আছে, ডু ডিড ডান, ঠিক আছে, তাহলে কি লিখবো ডান, এক্সারসাইজ উড বি ডান বাই, হিটা কি হবে হিম, ডান বাই হিম, বুঝে গেল। এবার নেক্সট কোশ্চেন করব, নাম্বার 5, হি মাইট MIGHT, হি মাইট টেক TAK, হি মাইট টেক দ্য বল, হি মাইট টেক দ্য বল, এটা কী করবো, আবার দ্য বল আগে আসবে, দ্য বল মাইট MIGHT, মাইট বি, টেকের থার্ড ফর্ম কি টেক টু টেকেন, টেকের থার্ড ফর্ম এই যে টেক টু টেকেন, TAKEN, টেকেন বাই, হি আছে, হি থাকলে কি হয় হিম, হি থাকলে হিম, টেকেন বাই হিম, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে।